আমি এখন দাঁড়িয়ে আছি কুনু রেলওয়ে স্টেশনে। এটা মাউন্টেন রেলওয়ে স্টেশন বলা হয়। চলো দেখো, এটা হচ্ছে বাইরেটা। চলে এসেছি কুনু রেলওয়ে স্টেশনে। এই কুনু রেলওয়ে স্টেশন হচ্ছে নীলগিরি মাউন্টেন রেলওয়ের একটা স্টেশন। নীলগিরি মাউন্টেন রেলওয়ে, যেটা সাউথ ইন্ডিয়ার এই অংশের একটা বিশাল ঐতিহ্য। ঘড়িতে বাজে 12:23। এখানে বাইরে লেখা আছে নীলগিরি মাউন্টেন রেলওয়ে ওয়েলকামস ইউ। 1908-এ ব্রিটিশদের দ্বারা এই নীলগিরি মাউন্টেন রেলওয়েটা স্থাপিত হয়। এটা এখনো অপারেশনাল। মেট্রোপলায়ম তামিলনাড়ু থেকে উটি অব্দি চলে। আমরা ধরছি কুনুর থেকে। দাঁড়িয়ে আছে আমাদের ট্রেনটা। এটা বেসিক্যালি জয় রাইডের জন্য। ফার্স্টে জায়গাটা দেখছি একটা ইঞ্জিনের পরে এইটাতে কিন্তু দুটো এসি কোচ আছে, যেটা ফার্স্ট ক্লাস বলা হয়, F2, আরেকটা পেছনে আছে F1, আর তিনটে সেকেন্ড সিটিং কম্পার্টমেন্ট রয়েছে। আমরা ফার্স্ট ক্লাস রিজার্ভটা বুক করেছি। এই রাইডটার জন্য আমরা যাচ্ছি কুনুর থেকে উটি বা উদাগমন্ডলম, যেটা বর্তমান নাম। এই রাইডটার জন্য আমাদের ভাড়া পড়েছে 350 টাকা পার পার্সন। এখানে প্রত্যেকটা কম্পার্টমেন্টে এক একটা করে সেগমেন্ট আছে, যে একটা সেগমেন্টের মধ্যে 8টা সিট আছে। এটা হচ্ছে আমাদের সেগমেন্ট। টিকিট চেক করছেন। এটা হচ্ছে ট্রেনের পেছনের দিকটা। এইটা আমাদের কম্পার্টমেন্ট, F1 কম্পার্টমেন্ট। আমাদের ট্রেন স্টার্ট করে দিয়েছে। আমরা এখন চললাম উটির দিকে। উদাগমন্ডলম, যেটা উটির অফিসিয়াল নাম এখন। আমরা যাচ্ছি সেখানে। বললাম ডিস্টেন্স হচ্ছে 19 কিলোমিটার। টাইম না লাগবে অ্যারাউন্ড 1 ঘন্টা 10 মিনিট। একদম জঙ্গলের মধ্য দিয়ে, সবুজের মধ্য দিয়ে ট্রেনটা যাচ্ছে। আশা করি জার্নিটা আমরা খুব এনজয় করবো আগামী 1 ঘন্টায় এই রাইডটা। তোমরাও চলো আমাদের সাথে এই রাইডটা এনজয় করতে। আমরা কুনুর স্টেশন ছেড়ে দিচ্ছি। এই কুনুর থেকে উটি বা উদাগমন্ডলম, এই ডিস্টেন্সটা হচ্ছে রেল পথে 19 কিলোমিটার, আর সড়ক পথে ডিস্টেন্সটা হচ্ছে 20 কিলোমিটার। আমাদের আনুমানিক টাইম লাগবে 1 ঘন্টা 10 মিনিট, যার মধ্যে আমরা বিভিন্ন সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে পাবো আশা করছি আগামী 1 ঘন্টায়। তার কারণ এই ট্রেনটা ভারতবর্ষের যে মাউন্টেন রেলওয়ে গুলো আছে, যেমন সিমলাতে রয়েছে, সেরকম এইটাও ভীষণ ঐতিহ্যপূর্ণ। এবং যেহেতু বললাম এটা 100 বছরেরও পুরনো একটা রেলপথ, যেটা নীলগিরি মাউন্টেন রেঞ্জের মধ্য দিয়ে গেছে। সুতরাং এই জায়গাটার মধ্যে দিয়ে অপূর্ব সুন্দর কিছু ল্যান্ডস্কেপ এনজয় করতে করতে আমরা যাব। সঙ্গে থাকুন। কেমন লাগছে সবাই? পাহাড়ি রাস্তায় সুন্দর জয় রাইড করতে করতে আর দুদিকে অপূর্ব শোভা উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। এই জয় রাইড আমাদের ভারতবর্ষের অনেক জায়গাতে হয়। প্রথমেই বলি আমাদের রাজ্যের দার্জিলিং এর ঘুম স্টেশনের কথা। ঘুম স্টেশন থেকে জয় রাইড হয়, আর হয় হিমাচলের কালকা থেকে। আমরা যে স্টেশনটা এসছি, ট্রেনটা দাঁড়ালো, সেটা হচ্ছে ওয়েলিংটন স্টেশন। কিছু লোকজন এখান থেকে উঠছে, আর পাশেই রয়েছে আরেকটা টয় ট্রেন। এবার আওয়াজ স্টার্ট করবে আমাদের ট্রেন। আমাদের দেশের অন্য আরো জায়গায় যদি এইরকম জয় রাইড হয়, আর কারা কারা কোথা থেকে এই জয় রাইড করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অপেক্ষায় থাকলাম।
আমরা এতক্ষণ ট্রেনের বাইরে পাহাড়ি গ্রাম, ঘন সবুজ জঙ্গল, চায়ের বাগান দেখতে দেখতে চলেছি। তোমাদের আমাদের সাথে এই পাহাড়ি ট্রেন সফর কেমন লাগলো বলো তো? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবে। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি উটির দিকে। আমরা এখন চলেছি উটি লেকের পাশ দিয়ে। আমরা অলরেডি উটি চলে এসেছি। এখন যাচ্ছি উটি রোডের পাশ দিয়ে, বাস রোডের পাশ দিয়ে। চলে এসেছি উটি স্টেশনে। আমাদের ট্রেন এখন উটি স্টেশন ঢুকছে। অপূর্ব। আমি এখন দাঁড়িয়ে আছি উদারা মন্ডলমের সামনে। মানে সবাই তোমরা যেটা জানো উটি নাম, পেছনেই দেখতে পাচ্ছ নামটা। আর ওইদিকে দাঁড়িয়ে রয়েছে একটা টয় ট্রেনের, একটা ইন্ডিয়ান রেলওয়ে। এই ট্রেনটাতে করে আমরা এলাম। এই ট্রেনটা খুব সুন্দর জার্নি হলো আমাদের। আর 1:45 ঢোকার কথা ছিল, 1:55 থেকে 10 মিনিট লেট ছিল। এবার আমরা স্টেশনের বাইরে যাই। আমরা এখন ওভিন বলে একটা স্ন্যাক্সের দোকানে কিনেছি, চা নিয়েছি, মশলা টি। এখন এটা আমরা খাবো। আর চায়ের সাথে নিয়েছি ফুলেরি। আলু বড়ার ভেতরটা হচ্ছে এরকম লালচে টাইপের, এবং এর মধ্যে কিন্তু একটা আমাদের ওখানে আলু বড়া না, এখানে যে খাবারগুলো সেরকম একটা স্বাদ আছে, এলে বোঝা যাবে। দারুণ খেতে। টয় ট্রেন করে এসে আমরা কিছু স্ন্যাক্স খেলাম, চা খেলাম। এবার আমরা চলেছি উটি লেকের দিকে। চলে এসেছি উটি লেকের একদম সামনে। চলো, সামনেই লেখা আছে বোট হাউস। এটা এখান থেকে টিকিট কাটতে হবে বোটিং করার জন্য। টিকিট কাটা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি লেকের সামনে। টিকিট
টিকিট কত করে নিল? 15 টাকা করে পার পার্সন, 15 টাকা করে পার পার্সন টিকিট। আমরা কিন্তু বোটিং করবো না, এটা এখানে ঢোকার জন্য 15 টাকা করে পার পার্সন দিতে হবে। চলে এসেছি লেকের সামনে, প্রচন্ড ভিড় আজকে। এখানে কয়েকদিন ধরে একটা ফেস্টিভ্যাল চলছে। সামনেই দেখতে পাচ্ছি উটি লেক, বিভৎস সুন্দর একটা জায়গা, ভীষণ সুন্দর। বিভিন্ন ধরনের বোট, স্পিড বোট আছে, প্যাডেল বোট আছে। তোমরা এখানে টিকিট কেটে যে কোনো যেটা খুশি চড়তে পারো। আর কেউ যদি না চড়ে তাহলে এখানে বসে একটু নিরিবিলিতে কাটাতে পারো। যদিও আগেই বলেছি যে আজকে একদমই নিরিবিলি না, প্রচুর লোক। এখানে একটা ফেস্টিভ্যাল চলছে। আমরা এখন চলে এসেছি রোজ গার্ডেনে। 40 টাকা করে টিকিট নিল পার পার্সন। চলো। চারিদিকে শুধু গোলাপ আর গোলাপ, পাহাড়ের কোলে গোলাপের বাগান। এটা একটা পিঙ্ক গোলাপ, বেবি পিঙ্ক। পাশেই আছে রোজ গোলাপ, রেড গোলাপ। এই বাগানটা অ্যাকচুয়ালি পুরো গোলাপের বাগান। আমরা এগিয়ে চলেছি উটি থেকে দোদাবেতা পিকের দিকে। এই দোদাবেতা পিক হচ্ছে নীলগিরি রেঞ্জের একটা সব থেকে উঁচু পিক, যেটার হাইট হচ্ছে অ্যারাউন্ড 2700 মিটার বা 8700 ফুট প্রায়। এটা কিন্তু অনেকটা উঠতে হয় উটি থেকে, একদম চড়াই রাস্তা দিয়ে আমরা উঠে চলেছি। এই জায়গাটা হচ্ছে এটা নীলগিরির উচ্চতম এবং সাউথ ইন্ডিয়ার চতুর্থ উচ্চতম জায়গা এই দোদাবেতা পিক। বেশ ভালো রাস্তা, শার্প রাস্তা, একদম শার্প এয়ারপিন বেনগুলো বেরিয়ে বেরিয়ে আমরা চলেছি। এই কোটাগিরি যাওয়ার, উটি থেকে কোটাগিরি যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরে দোদাবেতা পিকে পৌঁছাতে হবে। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি দোদাবেতার সামনে। এটা একটা আগে সময়ের সামনেটা দেখিয়ে দিই। দোদাবেতা পিক চলে গেছে, এই রাস্তা ধরে আমাদের এগিয়ে যেতে হবে খানিকটা। এখানটা আছে অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে। এই জিনিসটা কিন্তু পুরোটাই তামিলনাড়ু ফরেস্ট ডিপার্টমেন্টের আওতায় আছে। দোদাবেতা পিকের জায়গাটায় আসতে হলে এখান থেকে একটা 10 টাকা টিকিট কাটতে হয়, ভিডিও ক্যামেরার জন্য আরো 7 টাকা টিকিট এক্সট্রা। সামনে একটা টেলিস্কোপ হাউস আছে, দেখি এখানে ভিউ পয়েন্ট থেকে মিনিমাম কিছু দেখা যাবে বলে, কারণ পুরোটাই এখন যদি রোড আছে কিন্তু পুরোটাই ফগি জায়গাটা। ভিজিবিলিটি একদমই ভালো নয়, তবুও যেটুকু দেখা যাচ্ছে সেটুকুই দেখাচ্ছি।
টেস্টি কিছু খাবার বিক্রি হচ্ছে, 30 টাকা করে ডিশ, 50 টাকাও আছে। এটা হচ্ছে চানা, ভেল, চাট। এখানে লাইম জুস পাওয়া যাচ্ছে আর শিমলা মির্চ ফ্রাই। আমরা দুটো কিনলাম। এই যে শিমলা মির্চ ফ্রাই। ভালো খেতে শিমলা মির্চ ফ্রাই। আমিও খাচ্ছি। ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, পুরো কভার করে নিয়েছি। আচ্ছা, আমরা চলে এসেছি উটি টি ফ্যাক্টরি অ্যান্ড মিউজিয়ামে। এখন আমরা এখানে দেখবো কি করে চা তৈরি হয়। চলো, সামনের ভিউটা দেখো। এখান থেকে কিন্তু উটি এখান থেকে একটা দুর্দান্ত শহরের ভিউ পাওয়া যায়। সামনেই ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি। এখানে জিপ লাইনিংও হয়। দুর্দান্ত জায়গা। ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি। দেখো সামনের ভিউটা। অলরেডি টি ফ্যাক্টরির মধ্যে ঢুকে গেছি, টি ফ্যাক্টরি আর মিউজিয়ামের মধ্যে। এখানে ঢোকার পরে একটা চায়ের গন্ধ, সুন্দর চায়ের গন্ধ পাচ্ছি। চলো ওদিকে দেখো চা বস্তা বস্তা করে নিয়ে যাচ্ছে। অলরেডি ঢুকে গেছি টি মিউজিয়ামের মধ্যে। এখানে চা সম্পর্কে নানা কথা লেখা রয়েছে। দেখো চায়ের পাতা নিয়ে আসছে। এখানে ওয়েট করা হচ্ছে। একদম কাঁচা পাতা ওয়েট করে নিল। ওয়েট করে চলে গেল। এখানে স্টক করার জায়গা রয়েছে সেখানে। এখানে স্টোর করা হচ্ছে। প্রথমে বস্তাগুলো এখানে রাখা হচ্ছে, তারপর বস্তা থেকে কাঁচা পাতাগুলো ঢেলে রাখা হচ্ছে। এই যে মেশিনটা দেখছো, এই মেশিন দিয়ে চা পাতাগুলো কাটা হবে। মানে আমরা যেমন চা খাই সেই রকম করে কাটা হচ্ছে। এখন আমি নিচের দিকে যাচ্ছি। নিচে প্রচুর মেশিন। চলো আমরা নিচের দিকে নেমে যাই। এখানে কাঁচা পাতা সেগুলো ড্রাই করা হচ্ছে। এটা চা পাতা ড্রাই করার মেশিন।
এখানে প্যাকিং হচ্ছে। দেখো একটা মেশিন থেকে চায়ের প্যাকেটগুলো বেরোচ্ছে। টি টেস্ট করার পরে আমরা দেখলাম এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের চা। এখানে আমরা চা কিনলাম। কি চা কিনলে? আমি লেমন টি কিনেছি, এখান থেকে লেমন টি কিনলাম। দেখাই তোমাদের। চা বাদেও এখানে বিক্রি হচ্ছে নীলগিরি এসেনশিয়াল অয়েল, যেটা আমরা উটি ও কুনুরের বিভিন্ন জায়গাতে দেখেছি। প্রতিটি কাউন্টারে প্রচুর প্রচুর টুরিস্ট এখানে কেনাকাটি করছে। আর এইদিকে আছে চকলেট ফ্যাক্টরি, কফি আর স্পাইসেস। এখন আমরা চকলেট ফ্যাক্টরিতে যাব। এটা হচ্ছে চকলেট ফ্যাক্টরি, আর এই মেশিনে চকলেট তৈরি করা হয়। দেখো বক্সে বক্সে চকলেট রাখা আছে। ডার্ক চকলেট, লাইট চকলেট, নানা রকম, তার সঙ্গে নানা রকম ফ্রুটস এন্ড নানা ফ্লেভার। যেমন দেখো এখানে একটা আছে হ্যাজেলনাট, এটা ক্যাজু নাটস, বাটার স্কচ, ট্রাফল, ক্যারামেল, বিভিন্ন ধরনের। এটা যেমন আছে গোল্ড ক্যারামেল, বিভিন্ন ধরনের। এবং এখানে একদম চকলেটের গন্ধ হচ্ছে, আর চকলেটের গন্ধটা অনেক স্ট্রং কফি হচ্ছে। আমি এখান থেকে অনেক রকমের চকলেট টেস্ট করলাম আর প্রচুর চকলেট কিনে নিলাম। উটির বিভিন্ন স্পটগুলো তোমাদের কেমন লাগলো জানিও। এবার আমরা চলেছি হোটেলের দিকে। কালকে আমরা উটি ছেড়ে চলে যাব সম্পূর্ণ অন্য এক জায়গায়। অনেকটা জার্নি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই জায়গায় যাওয়ার সময়। অবশ্যই সঙ্গে থেকো। টাটা।